আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। এই দেখো দিলওয়ার ভাই আছে আমাদের এখানে। হোস্টেলের পেছনে একটু মাঠ নেওয়া হয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। তো এই মাঠটা ঘেরা হবে, এবার ঘেরার জন্য আধলাও পড়েছে, বালি চলে এসেছে। তো বালিগুলো ফেলবো, বালিগুলো ফেলার জন্য আপনার এখানে একটু তিরপল পাততে হবে, নইলে মাটিতে অসুবিধা হবে। কেরালার ভাষায় কি বলে? বালিকে পড়ি 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 ওখানকার পড়ি পড়বে। আর এই দেখো এটা হচ্ছে মাঠ, এই দেখো পাথর ইট পড়েছে, এই দেখো পুরো মাঠটা, এই মাঠটা পুরোটা ঘেরা হবে। এবার তার আগে আমাদেরকে তিরপলটা এখানে পেতে দিতে হবে। ওটা হচ্ছে বিল্ডিং। আরে এই দেখো ক্যাম্পাস। হ্যাঁ, এই দেখো পেছনে ট্রাক্টর আসছে। আমরা এখানে পেতে দিব, পেতে দিয়ে বালিগুলো ফেলে দেবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেলোয়ার তিরপলটা শার্ট করছে, এই দেখো কত বড় তিরপল, পুরো এক লরি ঘাস এখানে পড়বে। এই দেখো ট্রাক্টর, আর পিছনে দেখো এখানে ঘাস আছে, এই দেখো ঘাস, এগুলো সব পড়বে। কাঁচি আছে, কাঁচি 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 দিলাম। হ্যাঁ, এই তিরপলটা কাটবে, কেটে অর্ধেক করবে, কারণ এখানে ডবল আছে, ডবল বহরের। এই দেখো ডবল বহর, কেটে অর্ধেক করবে, করার পরে শার্ট করবে। তারপরে এখানে এই ঘাসগুলো ফেলা হবে, ঘাসগুলো ফেলে পুরোটা, এই দেখো পুরো বাউন্ডারি, এই দেখো এটা হচ্ছে আমাদের হোস্টেল বিল্ডিং। এখান থেকে এই দেখো ইট পড়েছে, আধলা ইট, পুরো কোল, এই দেখো পুরো কোল ঘেরা হবে, চারিদিকে বাউন্ডারি দেওয়া হবে। এই দেখো বাউন্ডারি দিয়ে এখানে বাচ্চারা খেলাধুলা করবে, ওই জন্য। এই দেখো কাটছে, কাটার পরে ফেলে দিবে। জেলা স্যার কিছু বলেন? আসসালামু আলাইকুম। আমরা অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের এই ক্যাম্পাসটা পেয়েছি। আমরা আল্লাহর সাহায্যে চেষ্টা করব যে এই ক্যাম্পাসটাকে আরও বড় করার। সেই বড় করার উদ্দেশ্যেই আমাদের এই জায়গাটা নেওয়া। তো এই জায়গাটা আমরা একটা নামাজগাহ, খেলার মাঠ এবং স্কুলের প্রয়োজন সাপেক্ষে যেটা প্রয়োজন হবে সেটা আমরা এখানে তৈরি করব। সেই উদ্দেশ্যে আমাদের এখানে কনস্ট্রাকশন চলছে। তো আমাদের মোটামুটি হয়তো এই ডিসেম্বর মাসটা লাগবে আমাদের কনস্ট্রাকশন রেডি হতে। তো দেখা যাক আল্লাহ কতদূর সহায়তা দান করেন। আপনারা দোয়া করবেন যেন আমাদের এই প্রতিষ্ঠান আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত শিক্ষা এবং যে আখেরাতের যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা সেগুলো আমরা ইনপুট করতে পারি। সেই প্রচেষ্টায় আমরা রয়েছি। আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমরা সেই কাজটা সঠিকভাবে করতে পারি। আসসালামু আলাইকুম। এই দেখো আমাদের তিরপল পাতা প্রায় কম বেশি হয়ে গেছে। এবার এর ওপরেই ঘাসটা পড়বে, নইলে এখানে মাটি আছে, তো মাটির সঙ্গে মিশে গেলে অসুবিধা হবে। এদিকটা একটু শার্ট করে দিতে হবে। দেখো এই ফুলটা এখানে পড়বে। আজকে আমার একটু ভালো লাগলো, একটা বিষয় দেখে মোটিভেট পেলাম। আমাদের স্কুলে যে গাড়ি চালক ছিল ওদেরকে আমার ভিডিও কিছু দেখালাম, তো ওরাও অনেক মোটিভেট করলো। ওরা বললো যে গোলাম ভাই আপনি ভিডিও করেন, আপনি লাগাতার 1 বছর ভিডিও করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার মোটামুটি একটা জায়গা আপনি পৌঁছে যাবেন, কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়তে হবে, এরকম বললো। তো আলহামদুলিল্লাহ একটু মোটিভেট পেলাম আমি, ভালোই লাগলো আমার। তো তোমরাও যদি এইভাবে মোটিভেট দাও তাহলে হয়তো আমি ভিডিও বানাতে আরও পারবো বা ইচ্ছা হবে, সে যাই হোক। তো চলো, এই দেখো ট্রাক্টর এবার এখান থেকে খালি করে ফেলবে ঘাসটা। এইভাবে এখানে এক লরি খালি হবে। রাস্তাটা খুব ছোট, লরি নামবে না, ওই জন্যে মালগুলো ওইদিকে বাস স্ট্যান্ডের ওইদিকে লরি খালি করে দিয়েছে। ওখান থেকে ট্রাক্টরে করে খ্যাপ দিবে আর মাল নিয়ে আসবে, খ্যাপ দিবে আর মাল নিয়ে আসবে, এইভাবে মাল বাহাবে। আর এখানে মাল ফেলতেই হবে, নইলে হবে না। রাস্তা ধরে মাল ফেললে ওখান থেকে নিয়ে এসে এখানে কাজ করা অনেক অসুবিধা। তো এই দেখো ট্রাক্টরের ট্রলি থেকে মাল খালি করবে। এই দেখো, এই দেখো, ওই দেখো পুরো অন্ধকার হয়ে যাবে ধুলোতে। দেখো পড়ছে ঘাস, এই দেখো কি ধুলো। খালি হয়ে গেল।
ট্রাক্টরে মাল খালি হয়ে গেলে এবার চলে যাচ্ছে। এইভাবে প্রায় 7 থেকে 8 টলি মতো এখানে খালি করবে, তারপরে আমাদের এখানকার কাজ শুরু হয়ে যাবে, তাই না দিল ভাই? হ্যাঁ, কাজ তো চলছে, রানিং কাজ চলছে। এই যে ঈদ পড়ে আছে পিছনে, আজকে শুক্রবারের জন্য হয়তো আমাদের মিস্ত্রি ভাইয়েরা আসতে পারেনি জুম্মার জন্যে। আগামীকাল থেকে আবার ইনশাল্লাহ আসবে বন্ধুরা। কাজ অলরেডি চলছে, কিছুটা মাটি খননের কাজ হয়েছে, আর বাকিটা আগামীকাল থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। বাই, আবার পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।